আজকে আমরা চলে আসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভায়না গ্রামে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি সেই বিখ্যাত ভরত রাজার দেউল বা ভরত ভায়না, উভয় নামেই পরিচিত। আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা যশোর করার চেষ্টা জেলার করছি। ধন্যবাদ কেশবপুর সকলকে। উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরত ভায়না গ্রামে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল বা ভরত ভায়না অবস্থিত। ধারণা করা হয় গুপ্ত যুগের খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এটি নির্মিত হয়েছে। টিলা আকৃতির দেউলের উচ্চতা 12.20 মিটার এবং পরিধি 263 মিটার। 1984 সাল থেকে 2001 সাল পর্যন্ত দেউলটির খনন কাজ পরিচালিত হয়। এখানে 94টি কক্ষের সন্ধান মেলে। চারপাশে 4টি উইং ওয়ালে ঘেরা 12টি কক্ষ ছাড়া বাকি 82টি কক্ষ ক্রমান্বয়ে উপরের দিকে উঠে গিয়েছে। চূড়ায় থাকা 4টি কক্ষের দুই পাশে আরও 8টি ছোট ছোট কক্ষ দেখতে পাওয়া যায়। ভরতের দেউল থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির তৈরি নারীর মুখমণ্ডল, নকশা করা ইট, মাটির ডাবর, পোড়ামাটির অলঙ্কার এবং দেবদেবীদের টেরাকোটার ভগ্নাংশ। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, ভারতের সোমপুর মহাবিহার, শালবন বিহার, বিক্রমশিলা ও মহাবিহারের কেন্দ্রীয় মন্দিরের ভূমি নকশা এই মন্দিরের অনুরূপ। মূল স্থাপনার চারপাশে রয়েছে প্রায় 3 মিটার প্রশস্ত প্রদক্ষিণ পথ। দেউলটি 1984 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আনা হয় এবং খননকালে প্রাপ্ত মানুষের দেহাবশেষ সহ বিভিন্ন পুরনো জিনিসপত্র দেউলের ভিতরে অবস্থিত জাদুঘরে এবং বিশেষ একটি অংশ খুলনা বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। 1800 বছর পূর্বে প্রভাবশালী রাজা ভরত ভদ্রা নদীর তীরবর্তী এলাকাসহ সুন্দরবনের অনেকাংশে রাজত্ব কায়েম করেন। ধারণা করা হয় বৌদ্ধ ভিক্ষুরা এখানে প্রদক্ষিণ করে পুণ্য অর্জন করতেন এবং বসবাস করতেন। ভরতের দেউল দেখতে হলে আপনাকে প্রথমে খুলনা পৌঁছাতে হবে। যদিও এটি যশোর জেলায় অবস্থিত, তবুও খুলনা থেকে পৌঁছানো খুবই সহজ। খুলনার দৌলতপুর কৃষি কলেজ রোড ধরে ভ্যান বা ইজিবাইক যোগে প্রথমে শাহপুর এবং সেখান থেকে কেশবপুরের ভরত ভায়না গ্রাম। এছাড়া খুলনা সাতক্ষীরা মহাসড়কের খোরনিয়া বা চুকনগর হয়ে সহজেই পৌঁছাতে পারেন। আশেপাশে থাকার ভালো কোনো হোটেল নেই, সুতরাং দিন শেষে আপনাকে আবার খুলনাতেই ফিরে আসতে হবে। সপ্তাহের রবিবার এবং সোমবার অর্ধবেলা বন্ধ থাকে এ দেউলটি। এছাড়া বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত মাত্র 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সকলকে।